Live 24/7. This is AGT Live 24/7. অধ্যক্ষ পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণব ঘোষ, উনি দুর্ঘটনায় আহত, কলার বোন ভেঙে গেছে, বিভিন্ন তারা ঢুকতেই পারছেন না এখানে। আমাদের যারা গুরুজন, যারা আজকের এই প্রেস ক্লাব বা আজকের এই সংবাদ মাধ্যম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। তো বিস্তারিত আমাদের সানিধ্যা বলবেন। আপনারা জানেন যে 6 তারিখ প্রেস ক্লাবের নির্বাচন। এখানে দুইটা প্যানেল পরিষ্কার, একটা হলো ক্লাব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, আর একটা প্যানেল দাঁড়িয়েছে ক্যান্টিন চালানোর জন্য, ক্যান্টিন পরিচালনার জন্য। এই দুটো প্যানেল। তো আমাদের যে ইউনাইটেড প্রগ্রেসিভের তরফ থেকে যে ইশতেহার আমরা তৈরি করেছি, এটা আপনাদের কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। একটু প্রিন্টিং মিস্টেক ছিল। এ ব্যাপারে বিস্তারিত আমরা কি কি এসুরেন্স আমরা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, এটা বিস্তারিতভাবে আমাদের সানিধ্যে ইব্রাহিম মহোদয় বলবেন। প্রেসের কাজের সঙ্গে যুক্ত মহিলা সাংবাদিক ও মহিলা সংবাদ কর্মীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হবে। প্রেস ক্লাবে আমি আগেই বলেছি যে আমাদের মেয়েরা এখানে এসে বসার সুযোগ পান না, মেয়েদের বিভিন্ন ব্যাপার থাকে, যে ওরা একটি আলাদা রুম এদের জন্য, ইভেন স্কুলগুলিতে পর্যন্ত লেডিস কমন রুম আলাদা থাকে। কিন্তু আজকে প্রেস ক্লাব, এখানে আমাদের মেয়েরা এখন সংখ্যায় বাড়ছে, বহু মেয়েরা এই পেশায় আসছেন। এরা মাঝে মাঝে যে এখানে এসে বসবেন, খাবার খেয়ে একটু বিশ্রাম করবেন, তেমনি আলাদা কোনো রুম নেই তাদের জন্য। আমরা সেটা করব এবং একটি অক্সিলারি কমিটি গঠন করব শুধু মেয়েদের জন্য। মূল কমিটির পাশাপাশি একটি অক্সিলারি কমিটি গঠিত হবে, যেই কমিটিটা মেয়েদের যাবতীয় সমস্যাগুলি মূল কমিটিকে জানাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। মহিলাদের আমি এখানে আসার আগে আমার বহু বোন এই কমপ্লেইন করেছে যে দাদা আমরা প্রেস ক্লাবে ঢুকতে পারি না, প্রেস ক্লাবে ঢুকলে আমাদের রেগিং করা হয়। এটা কেমন ধারা প্রেস ক্লাব, যেখানে একজন মহিলা প্রেস কর্মী ঢুকতে পারছে না, তার জন্য আলাদা বিশ্রামাগার নেই, সে আলাদা করে বসতে পারছে না, ছেলেদের মধ্যে তার বসতে হচ্ছে, সে পোশাক আশাক ঠিক করতে পারছে না কোনো একটা আলাদা জায়গায় দাঁড়িয়ে। আমরা সেই ব্যবস্থাটা করছি এবং এই কথাগুলি যাতে আমাদের মূল কমিটি অক্ষরে অক্ষরে পালন করেন, তার জন্য একটা অক্সিলারি কমিটিও গঠন করা হবে শুধু মেয়ে সাংবাদিক, মেয়ে সংবাদ কর্মীদের নিয়ে। তারা তাদের প্রত্যেকটা দাবি মূল কমিটির কাছে করবেন এবং মূল কমিটি সেটাকে পালন করবেন। বর্ষিয়ান বিশিষ্ট সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে একটা উপদেষ্টা কমিটি গঠন করা হবে। আমাদের যে বর্ষিয়ান বিশিষ্ট সাংবাদিকেরা রয়েছেন এ রাজ্যে, যারা অনেকেই এই প্রতিদ্বন্দ্বিতায় নেই বয়সের কারণে বা তাদের সমূহ ব্যস্ততার কারণে, আমরা তাদেরকে সাদরে আমাদের অন্তরে গ্রহণ করব, মাথার উপর গ্রহণ করব। তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করব, সেটা হবে উপদেষ্টা কমিটি। মূল কমিটি অবশ্যই তাদের দৈনন্দিন যে কার্যপ্রণালী, নীতি প্রণয়ন, এতে এই উপদেষ্টাদের উপদেশ যদি গ্রহণ করেন, তাতে যে প্রেস ক্লাবের সার্বিক ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। আপনারা লক্ষ্য করবেন, আমরা আমাদের মাথার উপর একটা বর্ষিয়ানদের উপদেষ্টা কমিটি যেমনি করে রাখছি, তেমনি করে আমাদের বোনদের নিয়ে আমরা একটা অক্সিলারি কমিটি গঠন করছি। এই দুটো কমিটি স্ট্যাচুটরি কমিটি না হলেও এই দুটো কমিটি মূল কমিটিকে সাহায্য করবে, সহায়তা করবে এবং উপদেশ দানে বাধিত করবে। এর একটা বিষয় এমনি হচ্ছে, আজকে যখন মহিলাদের কমিটি থাকবে, মহিলারা যখন তাদের দাবিগুলি সেখানে পূর্ণ করতে পারবেন না, এর পরের যে ভোট আসবে সেই ভোটে মহিলারা কিন্তু বলতে পারবেন বাজে কথা, ওরা কাজ করেনি, ওরা আমাদের দাবিগুলি পূর্ণ করেনি। আপনারা এর ডেমোক্রেটিক সাইডটা একটু বোঝার চেষ্টা করুন। মহিলারা নিজে থেকে আলাদা সাংবাদিক সম্মেলন করে এটা বলতে পারবেন যে এরা যে কথা দিয়েছিলেন মহিলাদের জন্য এই এই ফেসিলিটিস দেওয়া হবে বা যে যে আমরা পেতে পারি সেগুলো আমাদের দেওয়া হয়। আমাদের যে বর্ষিয়ান সাংবাদিকরা যারা আছেন, যারা আমরা যারা কাজ করি, আমাদের মতো 13-14 জন সাংবাদিককে ভিতরে রেখে এই এখন ক্ষমতাসীন গোষ্ঠী বাইরে তালা মেরে দিচ্ছে। এবার আমাদের যে যারা বড়, যারা বার্ধক্যের পর্যায়ে পৌঁছে গেছেন, তারা যখন কষ্ট করে বিকালবেলা একটু পুরনো অভ্যাসের কারণে প্রেস ক্লাবে 2-4 মিলে একটু আড্ডা মারতে আসেন, তাদেরকে সেই জায়গাটুকু তাদের মেলে না। এদেরকে শুধু আমরা জায়গা দেব না,
আমরা তাদের একটা উপদেষ্টা কমিটি গঠন করছি, যাতে করে আগামী দিন ভোটের আগে এরাও তাদের মতামত বলতে পারে যে ইয়েস, এই কমিটি ভালো করে কাজ করেনি, আমরা উপদেশ দিয়েছিলাম কিন্তু এরা উপদেশ রাখেননি। এটা আপনাদের সুবিধার্থে মনে রাখবেন বন্ধু, প্রেসের যারা বন্ধু আছেন, বহুমাত্রিক ফিল্ডে যারা কাজ করছেন, তারা মনে রাখবেন এই মহিলাদের কমিটি এবং বার্ধক্যে উপনীত উপদেষ্টাদের কমিটি আগামী দিন আপনাদের হাত শক্ত করবে। এই কমিটিকে ডিক্টেটর বানাবে না, স্বৈরতান্ত্রিক বানাবে না। সেটা আমরা একটা অত্যন্ত গণতান্ত্রিক চিন্তা মাথায় রেখে আমরা এই ভাবনা ভেবেছি। প্রয়াত বিশিষ্ট সাংবাদিকদের ছবি নিয়ে একটি ছবি গ্যালারি তৈরি হবে। একটা যারা আমাদের মধ্যে বহু আমরা বলেছি অনিল ভট্টাচার্য, মৃণাল কান্তি কর, আমাদের ভূপেন দত্ত ভৌমিক, জিতেন পাল, মানে স্বনামধন্য এবং প্রাতঃস্মরণীয় সাংবাদিক জিতেন পাল, মৃণাল কান্তি কর, পরিতোষ বিশ্বাস, পরিতোষ দা, আমরা রিসেন্টলি হারিয়ে কমলারঞ্জন তলাপাত্র মহোদয় ইত্যাদি ব্যক্তিদের কোনো ছবি নেই প্রেস ক্লাবে। তারা তৈরি করেছেন, তারা এই ঐতিহ্য তৈরি করেছেন এ রাজ্যে অত্যন্ত অসুবিধার মধ্যে দাঁড়িয়ে। এবং আজকে যারা জীবিত আছেন, আমাদের পরম সৌভাগ্য যে সুবলদা এবং শ্রুতরঞ্জন কৃষা বা প্রদীপ দত্ত ভৌমিকের মতো সাংবাদিকরা এখনো রয়েছেন, এদের কোনো ছবি নেই, এদের কোনো, এরা কি কাজ করেছেন। আমি এর আগেও একদিন বলেছিলাম, শেখর দত্তের মতো সাংবাদিক, ওনার কন্ট্রিবিউশন কতটা আছে সেটাই অনেকে জানে না। তো এই যে বিষয়গুলি আমরা তুলে ধরবো, এখানে একটা ছবি গ্যালারি থাকবে এবং সেখানে তার তথ্যপঞ্জি থাকবে, এই সমস্ত সাংবাদিকরা কি কি কন্ট্রিবিউট করেছেন। আজকের সংবাদ মাধ্যম আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গা পর্যন্ত একে পৌঁছে দেবার জন্য সেই তথ্যপঞ্জি সম্বলিত একটা গ্যালারি তৈরি হবে। এবং এটার মধ্যে আরেকটা জিনিস যেটা হবে, আমরা সারা বছর ধরে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা চলবে প্রেস ক্লাবের তরফ থেকে, এবং সেখানে এর পুরস্কার বিতরণ করা হবে। বিতর্ক একটা দ্বন্দ্বই বিকাশের মূল সূত্র, একটা কথা বলা হয়, যেখানে বিতর্ক নেই সেখানে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। এই বিতর্ক মানে ঝগড়া নয়, এই বিতর্ক মানে থিসিসের সঙ্গে অ্যান্টিথিসিসের লড়াই, একটা মতবাদের সঙ্গে আরেকটা মতবাদের লড়াই। সেখান থেকে সিনথেসিস বেরিয়ে আসে, সেই সিনথেসিস থেকে আমরা আমাদের রাজ্যবাসীকে কাছে পৌঁছে দেব, মানে কি হওয়া উচিত এই সমাজে, কি ঘটছে। এমনি বিতর্কের আয়োজন করা হবে সাংবাদিকদের নিয়ে এবং সাংবাদিকদের পরিজনদের নিয়ে। সে থেকে আমরা একটা পুরস্কার বিতরণের ব্যবস্থা আমরা এর মধ্যে রাখবো। আপনারা দেখবেন যারা প্রতিনিয়ত প্রেস ক্লাবে আসেন, আজকে থেকে 2 বছর আগে যে প্রেস ক্লাবকে আমরা ছেড়ে গিয়েছিলাম, এই 2 বছরে প্রেস ক্লাবের অবস্থাটা কি একটু দেখেন, আপনাদের অভিজ্ঞতা দেখেন। প্রেস ক্লাবের একটা রুমও কোনো সংস্কার হয়নি। এখান থেকে একটা এসি, এখানে একটা এসি আছে, এই এসিটা খুলে নিয়ে নিচে শুধু লাগিয়ে দিয়েছে। একটা এসিও সরকার থেকে এনে লাগাতে পারেনি। একটা লিফট সরকার স্যাংশন করে দিয়েছে, সরকার একটা লিফট কাজ শুরু করে দিয়েছে, কিন্তু ওরা এই লিফট পর্যন্ত বসাতে পারেনি, ওরা এই লিফটের কাজ পর্যন্ত ওরা বন্ধ করে দিয়েছে। তাহলে গত 2 বছরে ওরা করলোটা কি? হ্যাঁ, কিছু একটা ওরা করেছে। সেটা করেছে হলো শুধু ক্যান্টিনকে দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আর যারা জেনুইন সাংবাদিক ছিল, জেনুইন সাংবাদিক, ওরা ক্যান্টিনে ঢুকতে দেয়নি। ঢুকতে দেওয়ার সময় আই কার্ড চেয়েছে, কখনো বলেছে আপনি খাবেন, যেটা আমি সানিধ্যা বললো, আপনার মিসেস যদি এখান থেকে প্যাকেটও যায় ফুল টাকা দিতে হবে। আগে আপনাকে আমার ক্লাবে আমি ঢুকবো, আমার এখানে আই কার্ড দেখাতে হবে। ম্যানেজারকে আমাদের সেক্রেটারির আত্মীয়, ম্যানেজার সেক্রেটারির আত্মীয়, এই কাজগুলো শুধু করেছে। আর একটা জিনিস আমরা প্রত্যেকটা রুমে ঘুরে দেখেন, একটা কম্পিউটার সেন্টার, মিডিয়া সেন্টার আমরা করে দিয়ে গিয়েছিলাম। আজকে আপনারা এখান থেকে বেরিয়ে একটু দেখবেন কয়টা কম্পিউটার আছে, কোনো মিডিয়া সেন্টার চালু আছে কিনা এটা। অথচ দৈনিক সংবাদ ট্রাস্ট এই মিডিয়া সেন্টারের জন্য সবগুলো কম্পিউটার করে দিয়েছিল, এখান থেকে কম্পিউটার সরিয়ে নেওয়া হয়েছে। অথচ এই ক্লাব যখন গড়া হয়েছে, যখন বিল্ডিং তোলা হয়েছে, তখন আমি সেক্রেটারি ছিলাম। বহু কষ্ট করে এই ক্লাব তৈরি করা হয়েছিল, সবাই পরিশ্রম করেছে, তৈরি করা হয়েছিল। কিন্তু যারা তৈরি করেছিল, যারা পরিশ্রম করেছিল সেদিন, ওদের আজকে প্রেস ক্লাবে ঢুকে আই কার্ড দেখাতে হচ্ছে। এই হলো
প্রেস ক্লাবের বাণিজ্যিকরণ। বিস্তারিত সানিধ্যা বলেছে, শুধু একটা কথা আমরা বলবো, যদি আমরা এই প্যানেল পুরোটা আমরা জিতে আসি, প্রত্যেকটা ইস্তেহার, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা অক্ষর অক্ষরে পালন করব। এবং আপনারা জানেন যে একটা ইন্স্যুরেন্স চালু হয়েছিল, এটাও কিন্তু গতবারের আমাদের প্রতিশ্রুতি ছিল, যদিও মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা চালু হওয়ার পর এই ইন্স্যুরেন্সটা আর দরকার পড়েনি। ইলেকট্রিশিয়ান কার্ডের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, ইলেকট্রনিক্স চ্যানেল ইলেকট্রিশিয়ান কার্ডের সংখ্যা প্রচুর পেয়েছি প্রথমবারের মতন। পেনশন ছিল 1000, এটা করা হয়েছে 10,000। আমরা যখন কোনো প্রতিশ্রুতি দিই, এটা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করব। এবং এই প্রেস ক্লাব, যে প্রেস ক্লাব আপনারা দেখছেন, এই প্রেস ক্লাবের চেহারা আমরা দায়িত্ব নেওয়ার পরেই এই প্রেস ক্লাবের চেহারা দেখবেন অন্যরকম প্রেস ক্লাব দেখবেন, বাইরের আধুনিক প্রেস ক্লাবের মতন এই প্রেস ক্লাবের চেহারা আপনারা দেখবেন। এখন আমাদের সম্পাদক বিস্তারিত কিছু বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমরা আসছি না এখানে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলছে। শুধুমাত্র বাণিজ্যিক লাভালাভের হিসেব এই প্রেস ক্লাবের পদাধিকারীরা করে চলেছে। আদান প্রদানই সর্বশ্রেষ্ঠ শেষ কথা, সেখানে এই সংস্কৃতি আসতে পারে। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা আগামী 6 নির্বাচনের ব্যবস্থা করেছি নিজেদের জন্য। লক্ষ লক্ষ টাকা তারা রোজগার করছে, আর যারা সাধারণ সাংবাদিক, যারা একটুকু দুপুরবেলা খাবার জন্য এবং নানা ধরনের লাঞ্ছনা করে আমাদের বহু গুরুজনকে প্রেস ক্লাবের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই যে একটা সংস্কৃতি, সেটা একটা আপনারা এবং রাজ্যবাসী অবহিত আছে যে আগামী 6 এপ্রিল প্রেস ক্লাবের নির্বাচন। প্রেস ক্লাব হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করেন, প্রিন্ট, অডিও ভিজুয়াল, ডিজিটাল মিডিয়া, এই সাংবাদিকদের মিলন ক্ষেত্র, যারা প্রতিনিয়ত আপনাদের কাছে খবর পৌঁছে দেয় কলমে, ক্যামেরায় এবং ডিজিটাল মাধ্যমে। আমাদের বসবাসের ঠিকানা হচ্ছে এই প্রেস ক্লাব। ফলে এই প্রেস ক্লাব নিয়ে ইতিমধ্যেই, প্রেস ক্লাব এবং তার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই একটা চরম কৌতূহল তৈরি হয়েছে সর্বস্তরে। আমরা একটা কথা বলতে চাই যে প্রেস ক্লাব এবং তার নির্বাচন খুব বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমরা যেখানটায় আমরা বিশ্রাম নেই, এই চারপাশের এই মরুভূমির মধ্যে আমাদের ছোট্ট মরুদ্যান হচ্ছে এই প্রেস ক্লাব। সাংবাদিকরা এখানে বিশ্রাম নেন, নিজেদের মধ্যে বৌদ্ধিক আলোচনার আদান প্রদান করেন, বিভিন্ন খবরের নিশ্চয়তা একের থেকে অন্য জেনে নেন। অতএব এই প্রেস ক্লাবের গুরুত্ব অনেক বেশি। বিভিন্ন কর্মশালার মাধ্যমে, বিভিন্ন বৌদ্ধিক বিকাশের মাধ্যমে, গুরুজনদের সম্মান করার মাধ্যমে, জুনিয়র যারা আসছেন তাদের মূল্যায়নের মাধ্যমে এই প্রেস ক্লাব সত্যিকারের অর্থে একটা মরুদ্যান হয়ে উঠুক, আমরা সেটাই চাই। আর সেই দিকে লক্ষ্য রেখেই এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানে যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তারাও আমাদের ভাই। তাদের সম্পর্কে আমাদের কোনো রকম অভিযোগ নেই। আমাদের যে অভিযোগ সেটা হচ্ছে আপনারা সুষ্ঠুভাবে প্রেস ক্লাবটা চালাতে পারেননি। একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ক্ষমতায় থাকা সত্ত্বেও এই যে বললাম বৌদ্ধিক বিকাশ, তার কিছুই আপনারা ঘটাতে পারেননি। একটা বিশৃঙ্খলা দেখতে পাই আমাদের ক্যান্টিনে। আপনারা ক্যান্টিন নিয়ে সাংঘাতিকভাবে ব্যস্ত, আমরা যেটা শুনতে পাই, আমরা যেটা দেখতে পাই প্রতিনিয়ত প্রেস ক্লাবে এসে। আপনারা ভীষণভাবে ব্যস্ত প্রেস ক্লাব বা ক্যান্টিন নিয়ে, অথচ ক্যান্টিনের উত্তরণ ঘটাতে পারেননি। নানা রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, নানা রকম নালিশ ক্যান্টিন নিয়ে আসছে। তাহলে কি হচ্ছে? একটা স্বৈরতান্ত্রিক অবস্থা আপনারা এখানে কায়েম করেছেন। এই স্বৈরতান্ত্রিক অবস্থার বহুমাত্রিক
নালিশ প্রত্যেকটি সাংবাদিকের কাছে পৌঁছে গেছে। যারা এই প্রেস ক্লাবকে মরুদ্যান ভেবে এগোচ্ছেন তারা জানেন যেখানে সাংবাদিকদেরই ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রায় 40-45 জন মতো সাংবাদিক যারা বিভিন্ন মিডিয়াতে কাজ করছে, প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, তারা প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত পাননি এত বছর ধরে। সো হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? তাহলে যদি তাই হয় যে প্রেস ক্লাব আমাদের এই রাজ্যে বা এই শহরের একমাত্র মরুদ্যান, আর আমি যদি সেখানে ঢুকতে না পারি, তাহলে আমাদের বৌদ্ধিক বিকাশ কি করে ঘটবে? সংবাদ লেখার ক্ষেত্রে, সংবাদ তৈরি করার ক্ষেত্রে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে দক্ষতার প্রয়োজন হয়, সেই দক্ষতা আমরা এখান থেকে অর্জন করব। তো যারা নতুন আসছে, নানা রকম নিয়মের ফাঁদে বেঁধে তাদেরকে প্রেস ক্লাবে আসতে দেওয়া হচ্ছে না। কখনো সিনিয়রদের, সম্পাদকদের ভিতরে রেখে বাইরে তালা মেরে দেওয়া হচ্ছে, ছিটকানি মেরে দেওয়া হচ্ছে। অদ্ভুত। এগুলি অত্যন্ত তৃতীয় শ্রেণীর মানসিকতা বলে মনে করি। আবার যাদেরকে বন্ধ করে রাখা হচ্ছে, তারা যখন তার প্রতিবাদ করতে আসছে, তাদের মিনিমাম স্পেসটুকু দেওয়া হচ্ছে না। প্রেস ক্লাবের সমস্ত দরজায় তালা মেরে দেওয়া হচ্ছে যাতে করে তাদের প্রতিবাদ ধ্বনিত করতে না পারে। এটা একটি প্রেস ক্লাবের সভ্যতা হতে পারে না, এটা একটা প্রেস ক্লাবের সংস্কৃতি হতে পারে না। যেই ঐতিহ্য আমাদের ভূপেন দত্ত ভৌমিক, আমাদের কমলারঞ্জন তলাপাত্র, শত্রুরঞ্জন খিসা, অনিল ভট্টাচার্য, মৃণাল কান্তি কর ইত্যাদি স্বনামধন্য সাংবাদিকরা, সুবলদের মতো সাংবাদিক, প্রদীপ দত্ত ভৌমিকের মতো সাংবাদিক, যারা এই প্রেস ক্লাবটি তৈরি করেছেন, যারা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন একটি ঐতিহ্যময় মরুদ্যান হিসাবে, যেটাকে আমরা বারবার সমর্থন করেছি এবং তাদের মতো স্টলওয়ার্টরা এটা তৈরি করেছেন। আজকে আমরা সেটাকে কোথায় নিয়ে যাচ্ছি? আমাদের তাদের বিরুদ্ধে কোনো শত্রুতা নেই যারা ক্ষমতাসীন। আমরা শুধু বলতে চাইছি যে আপনারা কাজটা পারেননি, সাংবাদিকদের পাশে দাঁড়াতে পারেননি। এই প্রেস ক্লাবের যে মেয়ে সাংবাদিকরা আছে, মহিলা সাংবাদিকরা আছে, মহিলা সাংবাদিকদের বসার মতো একটি আলাদা ব্যবস্থা এই প্রেস ক্লাবের মধ্যে নেই। এটা অত্যন্ত আশ্চর্যজনক। এবং এমনিও শোনা যায় প্রেস ক্লাবের মহিলারা, প্রেস সাংবাদিক যারা, বা যারা অ্যাঙ্কর, বা যারা প্রেস কর্মী, সংবাদকর্মী, তারা এই প্রেস ক্লাবে ঢুকলে নানা রকম টিটকারি কাজ, তাদের বিরুদ্ধে বদনাম রটিয়ে দেওয়া হয়। এটা খুব হীন মানসিকতার পরিচয়। এটা হতে পারে না। এটা করার একটাই উদ্দেশ্য, যে নির্দিষ্ট একটা গোষ্ঠী তৈরি করে নির্দিষ্ট একটা মেম্বারশিপের আওতায় প্রেস ক্লাবকে বেঁধে রেখে নির্বাচনে জয়ী হওয়া। নির্বাচন নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। আজকে আমরা এই ইউনাইটেড প্রোগ্রেসিভের ছাতার তলায় বহু মতের, বহু পথের সাংবাদিক একত্র হয়েছে। আমরা এই ব্যবস্থাটা বদলাতে চাই। আমরা চাই আমাদের বন্ধুরা যারা এখনো বিভ্রান্তির মধ্যে আছেন, কি হলে কি হয়, কি করলে এই প্রেস ক্লাব আবার তার ঐতিহ্য মণ্ডিত জায়গায় ফিরে যাবে, তারা একত্রিত হবেন আমাদের ছাতার তলায়। কোনো রকম বিভ্রান্তি না রেখে আপনারা আমাদের জয়ী করবেন, যাতে করে আপনাদের সেবায় আমরা আমাদের নিয়োজিত করতে পারি, যাতে করে আপনাদের সুবিধার্থে, যাতে করে স্বৈরতান্ত্রিক এই যে শাসন, স্বৈরতান্ত্রিক যে মানসিকতা, সেটার অবসান আমরা ঘটাতে পারি। এর বাইরে প্রণব সরকারও বলেছেন। আমি এই কথাগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি সংযোজন করতে চাই যে অ্যাক্রেডিটেশন নিয়ে অনেক কথা হয়েছে। আমরা দেখেছি অ্যাক্রেডিটেশন যাদেরকে দেওয়া হয়েছে, অ্যাক্রেডিটেশনের সুবিধাগুলো কিন্তু সংকুচিত হয়েছে। অ্যাক্রেডিটেশন কার্ড যাদের আছে, এরা এর সুবিধা শুধুমাত্র সরকারি ত্রিপুরা ভবন বা সরকারি যে গেস্ট হাউসগুলোতে পেয়ে থাকেন। এর অন্য কোনো সুযোগ বা সুবিধা এরা পান না। তো আমরা প্রেস ক্লাবে যদি আমরা জয়ী হয়ে আসি, আমরা সাংবাদিকদের এই অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা আমরা কয়েক গুণ বাড়াবো। এই প্রেস কার্ড ইউজ করে অ্যাক্রেডিটেশন কার্ডের যে মর্যাদা এবং তার পাশাপাশি যে এর যে সুবিধা যেগুলো, সেগুলো আমরা আরো বাড়াবো। আমরা সরকারের সঙ্গে কথাবার্তা বলবো এবং আমরা বিশ্বাস করি যে এই কাজটা আমরা করতে পারবো। আরেকটা কথা যেটা বলা হয়েছে সাংবাদিকদের পেনশন নিয়ে, ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং আমরা যদি জয়ী হয়ে আসি, সাংবাদিকদের পেনশন যাতে আরো বাড়ানো যায়, 10,000 টাকা হয়েছে, এটা যাতে আরো বাড়ানো যায়, সেই কাজটাও আমরা করব এবং আমরা বিশ্বাস করি এই কাজটা আমরা করতে পারবো। প্রেস ক্লাব নিয়ে যে কথা বলা হয়েছে যে সাংবাদিকদের বিভিন্ন ছলা কৌশল করে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে। দেখা গেছে 18 বছর, 20 বছর, 10 বছরের সাংবাদিক, ওনাকে মেম্বারশিপ দেওয়া হয়নি।
প্রেস ক্লাবের যে ঐতিহ্য বা তার যদি আপনি ট্র্যাডিশনটা দেখেন, যে প্রত্যেক 2 বছর পরে পরে মেম্বারশিপ নতুন করে নেওয়ার কথা। দেখা গেল যে গত 2 বছরে মেম্বারশিপ বাড়া তো দূরের কথা, 40 জন যোগ্য সাংবাদিক সদস্যকে এরা মেম্বারশিপ থেকে বাদ দিয়ে দিয়েছে। তো এইটা অত্যন্ত দুঃখজনক এবং আমার মনে হয় যে এর বিরুদ্ধে আপনাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। যে যিনি সাংবাদিক আগের বছরে ছিলেন, 2 বছর আগে যিনি এই প্রেস ক্লাবের সদস্য ছিলেন, ভোটাধিকার যার ছিল, 2 বছর পরে কমিটি তার অধিকার ছিনিয়ে নিয়েছে। যেই কাজটা আজকে যেই 40 জন লোকের সঙ্গে হয়েছে, সেই কাজটা আগামী দিন আপনার সঙ্গেও হতে পারে। কারণ হচ্ছে একটাই, যদি এরা মনে করে যে আপনি ওদের সঙ্গে নেই, আপনাকে ওরা ব্র্যাকেট করবে এবং আপনাকে আপনার ন্যায্য সুযোগ সুবিধা এবং আপনার যে প্রিভিলেজগুলো যেগুলো আপনি পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত করবে। আরেকটা কথা বলা হয়েছে যে সাংবাদিকদের বিনোদন ক্ষেত্র হচ্ছে প্রেস ক্লাব। বিনোদন মানে কিন্তু বসে খাওয়া দাওয়া বিশ্রাম করা নয়। বিনোদন হচ্ছে মস্তিষ্ক বা বৌদ্ধিক বিকাশের বিনোদনও দরকার। আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনার দরকার। সেই আলোচনার পরিসরটা ছোট হয়ে গেছে। এখানে আপনারা জানেন, প্রেস ক্লাবে ঢোকার মুখ থেকে শুরু করে সিঁড়ি দিয়ে উঠে আপনি যেই রুমে যাবেন সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে অডিও ইনপুট দেওয়ার জন্য। অডিও ইনপুট এটার মধ্যে দেওয়া আছে। আপনি আমি কি কথা বলি সেটা কেউ না কেউ বাইরে থেকে কান পাতে। যেটা আমাদের একটা আইন আছে, ইনভেশন টু প্রাইভেসি, এটা খুব মারাত্মক আইন। এই ইনভেশন টু প্রাইভেসি যে অ্যাক্ট, সেটাকে ভায়োলেশন করা হয়েছে এবং এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল। আমি জানি না আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ এটা কি করে করলেন। তো আমাদের অনুরোধ থাকবে যে আমি এই ক্লাবে এসে আমার বন্ধুর সঙ্গে কি কথা বলবো, সেটা যদি বাইরে থেকে কেউ আড়ি পাতেন, সেটা আমার মনে হয় এরকম একটা সাংবাদিকদের কোনো সংস্থার কাছে এটা কাম্য নয়। এটা আমার মনে হয় এই জিনিসটা নিয়েও আপনারা ভাববেন। এবং যারা স্বৈরাচারের কথা বলা হয়েছে এখানে, যারা স্বৈরাচারের যে নমুনা, সেটা আপনারা দেখবেন যে এদের সঙ্গে যদি কারোর কোনো মতবিরোধ হয়, আপনারা অনেকেই এর ভিকটিম, আমি জানি, আমরাও তো বটেই, যে বৃষ্টির মধ্যে কারোর বাইক যদি কেউ ভিতরে ঢুকিয়ে রাখতে চায়, তাতেও নাকি পারমিশন নিতে হয়। এটা কি ধরনের কথা? প্রেস ক্লাবের আপনি একজন সাংবাদিক, আপনি বৃষ্টির মধ্যে আপনার বাইকটা ভিজছে, আপনি এটা ভিতরে তুলে রাখতে পারবেন না? এটা হতে পারে? আপনি যদি প্রেস ক্লাবে আসেন সময়ের পরে মানে ওদের একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে যদি আপনি মনে করেন যে আমি আসবো, আমি একটু খাবো, আপনাকে বিশেষ পারমিশন নিতে হয়। এ কি কথা? আপনি প্রেস ক্লাবে এসে যদি কোথাও যাবেন, মনে করেন আপনার জন্য যে এলাকা দিয়ে দেওয়া হয়েছে, এই তথাকথিত কমিটি যেটা তৈরি করে দিয়েছে, তার বাইরে আপনি চলাফেরা করতে গেলে আপনাকে আপনার উপর নজরদারি করা হবে। এটা তো কোনো বিনোদন কেন্দ্রে বা কোনো একটা খোলামেলা জায়গায় যেখানে মানুষ স্বাধীনতার কথা বলে, সেখানে এই জিনিসগুলো তো আমার মনে হয় কেউ মেনে নিতে পারে না। আমার তো ব্যাপারটা ভাবতেই কিরকম লাগছে। তো এই জিনিসগুলোর প্রতিশ্রুতির পাশাপাশি এই যে সামগ্রিক বিকাশ এবং পরিবেশ, প্রেস ক্লাবের পরিবেশের যে সামগ্রিক বিকাশ, বিনোদনের মাত্রা আছে। বিনোদন মানে হচ্ছে আপনার এই কিছু লিকার চা আর কিছু বিস্কিট খাওয়ানো হয়। এই বিনোদনের যে পরিসর, এটা আরো কি করে বাড়ানো যায়, এখানে অনেক ব্যবস্থা আছে। আমরা বিনোদনের পরিসরটাকে বাড়ানোর চেষ্টা করব। আপনারা জানেন, সাংবাদিকদের অনেকের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য অনেক ফাইন জমেছে, যেগুলো নিয়ে কথা বলার জন্য কোনো লোক নেই। আমরা বিশ্বাস করি, যদি আমরা প্রেস ক্লাবে নির্বাচিত হয়ে আসি এবং আমরা যদি কমিটি সরকারের সঙ্গে কথা বলি, তার একটা সুরাহা আমরা করতে পারবো। অনেক সাংবাদিকের বিরুদ্ধে এগেনস্টে, তার বাইকের এগেনস্টে দেখা গেছে 10,000, 15,000, 25,000 টাকা ফাইন হয়ে গেছে। একজন সাংবাদিকের পক্ষে এটা অসম্ভব এই টাকা পেমেন্ট করা। কিন্তু এটা করতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আলোচনা করতে হবে, ডায়লগ জানতে হবে এবং আপনি কার সঙ্গে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, সেই কৌশলটা জানতে হয়। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলি যে আমাদের যে বর্তমান নয়, সদ্য প্রাক্তন যে কমিটি, তারা এই কাজটা নিয়ে একবারও চিন্তাও করেনি বা কিভাবে করা যায় সেটা নিয়ে কারোর সঙ্গে কথাও বলেনি। আমরা সব জানি, সব বুঝি বা সব পারবো আমি বলি না, কিন্তু আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এদের বুদ্ধিও হয়তো আমাদের লাগবে, এদের সহায়তাও আমাদের লাগবে। সবাই মিলে আমরা কাজটা করতে চাই, আমরা কাউকে আলাদা করতে চাই না। যেই সামান্য কাজগুলো সাংবাদিকদের স্বার্থে দরকার, সেটা আমরা করব। এবং যেটা আমাদের সানিধ্যা বললেন, যে যদি এই কাজগুলো আমরা করতে না পারি, আমাদের এই প্রতিশ্রুতি, আমরা আগামী বছরের যে সাধারণ সভা হবে সেখানেই আমরা নিজেদের থেকে পদত্যাগ করে নেব।
এবং এটার জন্য মধ্যবর্তী নির্বাচন যদি করতে হয় করতে হবে, কিন্তু আমরা প্রতিশ্রুতির খেলাপ আমরা করব না, এইটুকুই আমি বলবো। এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের প্যানেলের যারা আছেন, সম্পাদক থেকে সভাপতি থেকে কার্যকরী সদস্য পর্যন্ত যারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা এদেরকে জয়যুক্ত করবেন, এবং এরা যদি জয়ী হয়ে আসে, আমাদের প্যানেল যদি জয়যুক্ত হয়, আমাদের কাজ করতে সুবিধা হবে। কাজ করতে সুবিধা হবে মানে হচ্ছে আমরা একসঙ্গে পুরো কাজটা, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারবো। আমরা আপনারা যদি আপনাদের বিপুল ভোটে আমাদের প্যানেলকে জয়ী করেন, তাহলে আমরা কয়েকটি কাজ করার প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। আমি আগেই বলেছি, এই কাজগুলি আমরা সদর্থকভাবে সত্যিকারের অর্থে করতে চাই, এবং এই কাজগুলি করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাও চাই। প্রথম যেটা হচ্ছে, হঠাৎ অসুস্থতা ও দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিকদের জন্য আমরা 24 ঘন্টার মধ্যে 5000 আপৎকালীন সাহায্যের ব্যবস্থা করব। আমরা যদি ক্ষমতায় আসি, যে কোনো ক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হন, আপনি জানেন যে ত্রিপুরা রাজ্যের যান দুর্ঘটনা একটা অহরহ ব্যাপার। সেই যান দুর্ঘটনায় যদি কেউ আহত হয়, অবিলম্বে প্রেস ক্লাবের তরফ থেকে তার হাতে 5000 টাকা তুলে দেওয়া হবে আপৎকালীন সাহায্য হিসাবে। পরবর্তী অন্যান্য যে ব্যবস্থা সেগুলিতে বহাল থাকবেই। দ্বিতীয়, প্রেস ক্লাব সদস্যদের মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চালু করা হবে। আমাদের যারা প্রেস ক্লাবের সদস্য, তাদের মধ্যে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স চালু করব। আপনারা ইতিমধ্যে গ্রুপ ইন্স্যুরেন্সের গুরুত্ব সম্পর্কে অবহিত রয়েছেন। 3 নম্বর হচ্ছে, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে, আমাদের এই রাজ্যে যতগুলি সংবাদ মাধ্যম রয়েছে, আমরা প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে আবেদন রাখব যেন ইপিএফ এবং ইএসআই ওরা চালু করেন। এতে সাধারণ যে সাংবাদিক রয়েছেন তারা উপকৃত হবেন। আপনারা জানেন ইএসআই এর মাধ্যমে চিকিৎসা অনেকটাই সুলভ। আমরা সেটা করবার জন্য আমরা আবেদন রাখব। 4 নম্বর হচ্ছে, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে আলোচনাক্রমে সাংবাদিকতার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট প্রেস স্টিকার চালু করার ব্যবস্থা আমরা করব। আপনারা জানেন যে সাংবাদিকদের এই যে প্রেস স্টিকার, সেটিকে ব্যবহার করে এমনি বহু লোক যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন, তারা বহু ধরনের কাজ করে চলেছেন। এ নিয়ে আমরা বহুবার প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার আমরা কথা দিচ্ছি, আমরা সেটা চালু করব। আমাদের যে বন্ধুরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা সহমত হয়েই আমরা এই পয়েন্টগুলো আপনাদের সামনে রাখছি। ফলে আমাদের ক্ষমতার মধ্যে যেটা আছে আমরা সেটাই বলবো। এমনি আকাশ কুসুম কোনো কথা আমরা বলবো না যেটা আমরা করতে পারবো না। আমরা প্রেস স্টিকার চালু করব। আমরা আগেও বলেছি 1 বছরের মধ্যে আমরা এই কাজগুলি করব। প্রত্যেকটি সংবাদ মাধ্যমে অ্যাক্রেডিটেশন কার্ড এখন যে সংখ্যায় আছে তার চেয়ে অনেক বেশিভাবে যাতে দেওয়া যায়, তার জন্য আমরা অবশ্যই জোরদারভাবে সরকারের কাছে দাবি জানাবো, তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে দাবি জানাবো। এবং সত্যিকারের অর্থেই সাংবাদিকরা সংখ্যায় অনেক বেড়েছে, তা সত্ত্বেও অ্যাক্রেডিটেশন কার্ডকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছে, একটা কায়েমি স্বার্থকে মাথায় রেখে। সেই কায়েমি স্বার্থে সেই ব্যারিয়ার ভেঙে আমরা অ্যাক্রেডিটেশন কার্ডের সংখ্যা বাড়াবো প্রত্যেকটি সংবাদ মাধ্যমে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জন্য অন্তত একটি গাড়ি, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জন্য অন্তত একটি গাড়ি ও সাংবাদিকদের দ্বারা ব্যবহৃত যে বাইকটি ওরা ব্যবহার করেন, নিজস্ব বাইক, তার রোড ট্যাক্সের একটা ছাড়ের বন্দোবস্ত আমরা করব। যে গাড়িটি সংবাদ মাধ্যমে থাকবে, সেই সংবাদ মাধ্যমের গাড়ি সংবাদ সংগ্রহে ব্যবহৃত হয়। আপনি যে বাইকটি চালান সেই বাইকটি সংবাদ সংগ্রহে ব্যবহৃত হয়। এর জন্য এই বিশেষ কাজে যেহেতু আমরা আমাদের নিয়োজিত করেছি, আমরা সরকারকে বলবো যে রোড ট্যাক্সের ক্ষেত্রে সাংবাদিকদের এবং সংবাদ হাউসগুলিকে যেন এই ছাড়টুকু দেওয়া হয়। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের অফিসের, আমাদের প্রত্যেকটি সংবাদ মাধ্যম, ছোট থেকে বড় যত সংবাদ মাধ্যম এই রাজ্যে রয়েছে, সেই সংবাদ মাধ্যমের বিদ্যুৎ বিলে অন্তত 25% ছাড়ের জন্য আমরা আবেদন জানাবো সরকারের কাছে। সংবাদ মাধ্যমের যে অফিসগুলি রয়েছে
আপনারা জানেন বিদ্যুৎ বিল এমনি জায়গায় পৌঁছে গেছে, বিদ্যুতের চাপে অনেক সময় আমাদের কাজ করা অসম্ভব হয়ে যায়, মাঝখানে বন্ধ করে রাখতে হয়, নানা রকম বিষয় আছে। সেখানে অন্তত 25% সংবাদ মাধ্যমের অফিসগুলি যেন বিদ্যুতের বিলের ক্ষেত্রে ছাড় পায়, সেই আবেদন আমরা রাখব এবং সেটা করবার জন্য আমরা জোরদার আন্দোলন গড়ে তুলব। সাংবাদিক ও তাদের পরিবারের অসুস্থতা সহ সংকটকালীন মুহূর্তে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমাদের সাংবাদিকরা রাতে বিরাতে যখন অসুস্থ হন, বহু প্রত্যন্ত এলাকায় থাকে, জগহরি মোড়া থেকে শুরু করে ওইদিকে টেকরই সমনি থেকে আরম্ভ করে বহু প্রত্যন্ত এলাকা, জিবি এলাকা, বহু ওইদিকে হাপানিয়া থেকে আরম্ভ করে সিদ্ধি আশ্রম, বহু দূর থেকে দূর সাংবাদিকরা আছেন। এমনকি শহরের মধ্যেও রাতে বিরাতে অসুস্থ হলে আমাদের অ্যাম্বুলেন্স খুঁজতে প্রাণ বেরিয়ে যায়। আমরা বলছি আগামী 6 মাসের মধ্যে আমরা একটা অ্যাম্বুলেন্স ক্রয় করব এবং সেটা শুধু প্রেস ক্লাবের জন্য, এবং এর সুযোগ প্রেস ক্লাবের সাংবাদিকরা পাবেন এবং প্রেস ক্লাবের সাংবাদিকদের পরিবার পাবেন। তার বাইরে যদি কোনো ব্যবস্থা থাকে সেটা পরের কথা, যদি যেদিন অফ থাকবে সেদিন নিশ্চয়ই সেটা বাইরের মানুষের জন্য কাজ করবে, কিন্তু প্রাথমিকভাবে এই অ্যাম্বুলেন্সটি শুধু সংবাদ মাধ্যমের লোকজন এবং তাদের পরিবাররা এর ফেসিলিটিস পাবেন। এটা 6 মাসের মধ্যে আমরা ক্রয় করব। আগামী 3 মাসের মধ্যে প্রেস কার্ড বঞ্চিত যোগ্য সাংবাদিকদের মধ্যে আমরা প্রেস কার্ড বিলি করব। আমি আগেই বলেছি আমার কথার প্রারম্ভে যে 40 থেকে 45 জন সাংবাদিক এখন পর্যন্ত প্রেস কার্ড বঞ্চিত। প্রত্যেকবার আমরা এই স্লোগানটি তুলছি, আমরা তাদের কাছে অনুরোধ করছি, আবেদন রাখছি, কথাবার্তা বলছি, কিন্তু তা সত্ত্বেও বহু সাংবাদিক এখনো প্রেস কার্ড বঞ্চিত। এটা একটা মানে অত্যাশ্চর্য ঘটনা যে প্রেস কার্ড কেন দেওয়া হয় না। বন্ধুরা, আপনারা বোঝার চেষ্টা করুন। কারণ একটি ভোটে নির্দিষ্ট পরিমাণ লোককে প্রেস কার্ড দেওয়া হয় যাতে করে ওই ব্যক্তি ওই লোকগুলির মাধ্যমে নির্বাচন জিতে আসতে পারে। এমনি লোকদের দেওয়া হয় না আগে থেকে অ্যাজিউম করে যে উনি আমার বিরুদ্ধে ভোট দিতে পারে। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নয়। আমাদের দেশের সরকার যেমনি প্রত্যেকটি যোগ্য ব্যক্তিকে সিটিজেনশিপ দিয়ে থাকেন, ভোটাধিকার দিয়ে থাকেন, আমাদের কর্তব্য হচ্ছে আমরা যারা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করি, সরকারি অন্যায় বেসরকারি অন্যায়ের প্রতিবাদ করি, আমরাই যদি সেই অন্যায়টি আমাদের মধ্যে করি তাহলে সে তার চেয়ে গর্হিত কোনো কাজ হতে পারে না। আমরা বলবো আমরা সমস্ত যোগ্য ব্যক্তি যিনি কোনো না কোনো চ্যানেলে কাজ করছেন, কোনো না কোনো প্রিন্ট মিডিয়াতে কাজ করছেন, ডিজিটাল মিডিয়াতে কাজ করছেন, তাদের জন্য অবিলম্বে আমরা প্রেস ক্লাবের মেম্বারশিপ দিয়ে এই ক্লাবের অন্তর্ভুক্ত করতে পারি। তা আমরা আপনারা আমাদের জয়ী করবেন যাতে করে আপনাদের সেবায় আমরা আমাদের নিয়োজিত করতে পারি, যাতে করে আপনাদের সুবিধার্থে যে কাজগুলি আপনারা আমাদের ভোটে জয়ী করলে পরে আমরা এই কাজগুলি করব, সেগুলি একে একে আপনাদের সামনে আমরা রাখছি, চালু করার ব্যবস্থা আমরা করব। আপনারা জানেন যে সাংবাদিকদের এই যে প্রেস টিকার সেটিকে ব্যবহার করেন এমনি বহু লোক যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত নয়, তারা বহু বাণিজ্যিক লাভালাভের হিসাব করতে আমরা আসছি না এখানে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলছে। শুধুমাত্র বাণিজ্যিক লাভালাভের হিসেব এই প্রেস ক্লাবের পদাধিকারীরা করে চলেছে। প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি বা বিভিন্ন কার্যকর্তার এই পদকটুকু ব্যবহার করে তারা বিভিন্ন বাণিজ্যের ব্যবস্থা করেছেন নিজেদের জন্য। লক্ষ লক্ষ টাকা তারা রোজগার করছে। আর যারা সাধারণ সাংবাদিক, যারা একটুকু দুপুরবেলা খাবার জন্য, একটু জলের জন্য, দুপুরের খাবার জন্য এই প্রেস ক্লাবে ঢুকেন, আমাদের যে বোনরা যারা মাঠে ময়দানে কাজ করেন বা ভিতরে প্রেসের ভিতরে কাজ করছেন, তারা ঢুকতেই পারছেন না এখানে। আমাদের যারা গুরুজন, যারা আজকের এই প্রেস ক্লাব বা আজকের এই সংবাদ মাধ্যম ত্রিপুরা রাজ্যে তৈরি করেছেন, তারা যে নিশ্চিন্তে একটু প্রেস ক্লাবে বসবেন সেই সুযোগটুকুও নেই। আমি আগে এই তালা মারার ঘটনাটা উল্লেখ করেছি। পাশাপাশিভাবে টিটকারি এবং নানা ধরনের লাঞ্ছনা করে আমাদের বহু গুরুজনকে প্রেস ক্লাবের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা সংস্কৃতি, সেটা একটা সাধারণ ক্লাবের হতে পারে, কিন্তু একটা প্রেস ক্লাব যেখানে বৌদ্ধিক আদান প্রদানই সর্বশ্রেষ্ঠ শেষ কথা, সেখানে এই সংস্কৃতি আসতে পারে না। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা আগামী 6 নির্বাচনের প্রক্রিয়াতে অংশগ্রহণ করছি।
আমার দুদিকে বসে আছেন সভাপতি পদে প্রণব সরকার মহোদয়, আমার বাদিকে বসে আছেন বিশ্বেন্দু ভট্টাচার্য মহোদয়, আমাদের পেছনে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যারা বসে আছেন। আমাদের কোষাধ্যক্ষ পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণব ঘোষ, উনি দুর্ঘটনায় আহত, কলার বোন ভেঙে গেছে। ইভেন আফটার দ্যাট একটা মহৎ প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য উনি নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়াননি। উনি বলেছেন আমি লড়বো, কারণ আমি মানুষের কাছে কথাটা বলতে চাই। আমাদের যে প্রেস বন্ধুরা রয়েছেন তাদের কাছে এই কথাটা পৌঁছে দিতে চাই যে আমরা একটা সদর্থক প্রক্রিয়া চালু করবার জন্যই প্রেস ক্লাবের কর্তৃত্ব আমাদের হাতে চাই। আমরা চাই প্রেস ক্লাবটাকে তার সঠিক জায়গায় ফিরিয়ে দিতে। এটা করবার জন্য আমরা কতগুলি প্রতিশ্রুতি রাখছি আপনাদের সামনে। যে কাজগুলি আপনারা আমাদের ভোটে জয়ী করলে পরে আমরা এই কাজগুলি করব, সেগুলি একে একে আপনাদের সামনে আমরা রাখছি। কিন্তু তার আগে একটা কথা বলি আমরা, যে এই যে প্রতিশ্রুতি আপনারা প্রতিটি নির্বাচনে, সেটা অ্যাসেম্বলি হোক, এমপি নির্বাচন হোক বা যে কোনো নির্বাচন হোক, প্রত্যেকটি নির্বাচনই প্রতিশ্রুতি নির্ভর। যারা ক্ষমতায় আসবে এবং যারা ক্ষমতায় আছে তারা তাদের মতো করে প্রতিশ্রুতি প্রদান করে যে কি কাজ করবেন কি কাজ করবেন না। আমরা বলছি আমরা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছি আমরা তা 1 বছরের মধ্যে পূর্ণ করব। যদি 1 বছরের মধ্যে আমরা সেটা করতে না পারি আমরা নিজে থেকে দায়িত্ব থেকে সরে যাই। প্রথমেই আমরা এই কথাটা বলে রাখছি, শুধুমাত্র প্রেস ক্লাবের কর্তৃত্ব দখল করবার জন্য আমাদের এই লড়াই নয়। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন, এই প্রেস ক্লাব কভারেজ করছেন, তাদের কাছে আমাদের একটাই বক্তব্য, বন্ধু, শত্রু মিত্র সাদা কালো চেনার প্রকৃষ্ট সময় হচ্ছে প্রেস ক্লাবের এই নির্বাচন। যদি এই রাজ্যের সংবাদ দুনিয়াকে, যদি এই রাজ্যের সংবাদ সাম্রাজ্যকে সঠিকভাবে গড়ে তুলতে চান, যদি সাংবাদিকদের কাছে সাংবাদিকদের বৌদ্ধিক বিকাশ ঘটাতে চান, যদি সাংবাদিকরা এই প্রেস ক্লাবকে আপন পরিবার ভাবতে পারে, তবেই আমাদের উদ্দেশ্য সার্থক হবে। তাই এইবারের নির্বাচনে আমরা স্লোগান রেখেছি, এক ক্লাব এক পরিবার। এক ক্লাব এক পরিবার। আমরা পরিবারের মতো থাকতে চাই। এখানে কোনো রকম কর্তৃত্ব নয়, স্বৈরতান্ত্রিক মানসিকতা নয়, এখানে আপনাকে মেম্বারশিপ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নয়। আমরা শুধু চাই আমরা এতগুলি ভাই এতগুলি বোন একটা বিশেষ উদ্দেশ্যে এই রাজ্যে কাজ করছি, কেউ প্রিন্ট মিডিয়াতে, কেউ অডিও ভিজুয়ালে, কেউ ডিজিটালে। আমরা সবাই যেন একত্রে ভাইয়ের মতো সমভাতৃত্ব নিয়ে এই জায়গাটাতে কাজ করতে পারি। আপনাদের সবার কাছে আবেদন, এই কথাগুলো মাথায় রেখে আপনারা আমাদের যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে বিপুল ভোটে জয়ী করবেন। পাশাপাশি ভাবে আমি আমাদের যারা আপনাদের কাছে প্রথমে আমি বলেছি সভাপতি পদে প্রণব সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সহ সভাপতি পদে রয়েছেন প্রবীর শীল। প্রবীর এই শহরের তথা এই রাজ্যের নির্ভরযোগ্য সাংবাদিক, দীর্ঘদিন ধরে উনি পেশায় আছেন। সম্পাদক বিশ্বেন্দু ভট্টাচার্য। বিশ্বেন্দু ভট্টাচার্যকে আপনারা জানেন, ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। উনি প্রকৃতিবিদও বটে। উনি বহু বিষয়ে উনি জ্ঞান অর্জন করেছেন। আমরা চাই ওনার জ্ঞানটুকু এই কাজে লাগাতে, আমাদের প্রেস ক্লাবের উন্নয়নে কাজে লাগাতে। সহ সম্পাদক পদে আছেন অভিষেক দে। উনি এই রাজ্যের অন্যতম প্রধান সম্পাদক সুবলদের পুত্র এবং ইতিমধ্যেই উনি ওনার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন স্যন্দন ডিজিটাল বা স্যন্দন টিভির মাধ্যমে। উনি একজন যোগ্যতম ব্যক্তি, ওকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন। সহ সম্পাদক পদে রয়েছেন সৌরজিৎ পাল। সৌরজিৎ পাল ফটো জার্নালিজমের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম এই মুহূর্তে ত্রিপুরাতে। উনি আমাদের সঙ্গে এসছেন কাজ করবার জন্য, কাজ করতে চাইছেন। তো ওনাকে, সৌরজিৎ পাল আমাদের সঙ্গে আছেন। কোষাধ্যক্ষ পদে আছেন প্রণব ঘোষ, যার কথা আমি ইতিমধ্যেই বলেছি, যার কলার বোন ভেঙে গেছে, তার সত্ত্বেও উনি এই প্রক্রিয়ার মধ্যে আছেন একটি সুস্থ অবস্থা কায়েম করার লক্ষ্য নিয়ে। হ্যাঁ, উনি একটা এক্সিকিউটিভ মেম্বার পদে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তোষ গোপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ রঞ্জিত দেববর্মা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুব্রত ঘোষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনির্বাণ দে এবং বিশ্বজিৎ দে। এক্সিকিউটিভ পদেও আমরা এমনি সাংবাদিকদের বেছেছি যাদের একটা কন্ট্রিবিউশন, দীর্ঘ কন্ট্রিবিউশন এই সংবাদ জগতের মধ্যে রয়েছে। আমরা এই প্যানেল আপনাদের সামনে তুলে ধরছি ইউনাইটেড প্রোগ্রেসিভের তরফ থেকে, এবং একটাই স্লোগান আমরা রাখছি, এক ক্লাব এক পরিবার। আমরা আমাদের এই প্যানেল সন্ততিদের মধ্যে পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে সাফল্যের জন্য
প্রতি বছর পুরস্কার প্রদান করা হবে। মনে রাখবেন, আমরা যে কাজটা করতে আসি 24 ঘন্টার কাজ করি, প্রিন্ট মিডিয়াতে হোক, অডিও ভিজুয়াল মাধ্যমে হোক, ডিজিটাল মাধ্যমে হোক, এর পেছনে রয়েছে আমাদের পরিবার। আমাদের পরিবারের একটা বিশাল স্যাক্রিফাইস করতে হয়, আত্মত্যাগ করতে হয় আমাদের জন্য। আমরা আমাদের যে খাইয়ে পড়িয়ে এখানে পাঠায়, পরিবারের সঙ্গে তো আমাদের যোগাযোগই নেই। এই পরিবার আমাদের থেকে বিচ্ছিন্ন, এদেরকে মিনিমাম সম্মান আমরা জানাতে পারি না। এদেরকে আমরা সম্মান জানাবো এদের সাফল্যের জন্য। আমাদের যারা মহিলারা আছেন, যারা আমাদের প্রতিনিয়ত তৈরি করে দিচ্ছেন, সেটা আমাদের মা হোক, বোন হোক, স্ত্রী হোক, এবং আমাদের সন্তান সন্ততি, তাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এখানে হবে এবং তাদেরকে সম্মান জানানো হবে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, আপনারা এই ক্যান্টিনে জানেন, আমি এলে এটার যে একটা নির্দিষ্ট মূল্যে খাদ্য আছে সেটা আমি পাবো, আমার স্ত্রী কিন্তু পাবেন না। হাউ স্ট্রেঞ্জ! যিনি আমাকে তৈরি করে দিচ্ছেন প্রতিনিয়ত, আপনাদের মধ্যে রাজ্যে কাজে পাঠাচ্ছেন, উনি একই রেটে খাদ্য পাচ্ছেন না। সাংঘাতিক ব্যাপার। আমরা প্রথমেই বলেছি, আমাদের প্রাথমিক পয়েন্ট আছে, এটাকে সমূলে উৎপাদন করব এবং সংবাদ মাধ্যমে যিনি যুক্ত, মানে সাংবাদিক এবং উনার পরিবারের লোকেরা সমমূল্যে এই ক্যান্টিন থেকে খাদ্য পাবেন। প্রতি 4 মাস অন্তর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, 6 মাস অন্তর রবীন্দ্র শতবার্ষিকী ভবন অথবা সমতুল্য কোনো মিলনায়তনে, অডিটোরিয়ামে সাংবাদিক, সংবাদকর্মী ও তাদের পরিবার পরিজনদের জন্য নৈশ ভোজ সহ রাজ্য ও বহিরাজ্যের শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে। আমি বলছি, যেটা আমরা বলছি যে এই এক্ষুনি যেটা বললাম, যে আমাদের পরিবারের যারা আছেন তারা কিন্তু মানে আমাদের যে এইখানে পাঠিয়ে দিয়ে সারাদিন ওরা একটা খুব বোরডম ফিল করছেন, একটা বোরিং লাইফ লিড করছেন, একা থাকছেন। আমাদের সন্তান সন্ততিদের স্কুলে পাঠানো, মাস্টারের কাছে পাঠানো থেকে আরম্ভ করে বাজার করা, সমস্ত কাজ ওরা করছে। ওদের আনন্দের জন্য, ওদেরকে আমাদের সঙ্গে ইনভলভ করবার জন্য, ওদের উৎসাহ এবং ওদের সমস্ত যে আমাদের অনুপ্রেরণা পেয়ে আমাদের সাংবাদিকরা যাতে আগামী দিন আরো ভালো কাজ করতে পারে, এর জন্য তাদেরকে নিয়ে আমরা প্রতি 6 মাস পর পর রবীন্দ্র শতবার্ষিকী ভবন বা এমনি কোনো বড় মিলনায়তনে বড় ধরনের অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে বাইরে থেকে শিল্পীরা আসবেন এবং সেখানে নৈশ ভোজের ব্যবস্থা থাকবে। এবং সেই অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানগুলি প্রতি 6 মাসে যে সাংবাদিকরা ভালো কাজ করবেন বিভিন্ন ক্ষেত্রে, ফটোগ্রাফি বলুন, স্টিল ফটোগ্রাফি বলুন, মুভি ফটোগ্রাফি বলুন, বা সাংবাদিকতার ক্ষেত্রে, এডিটিংয়ের ক্ষেত্রে, ডিটিভির ক্ষেত্রে, তাদেরকে পুরস্কৃত করা হবে সেই অনুষ্ঠানগুলি। এটা একটা নতুন সংস্কৃতি আমরা তৈরি করতে চাইছি। শুধু আমাদের নেই, আমরা একটা অনুষ্ঠান প্রতি 6 মাস অন্তর করতে চাইছি, যেখান থেকে আমাদের পরিবার অত্যন্ত উৎসাহিত হবেন এবং আপনাকে উৎসাহিত করে আপনার কাজে পাঠাবেন। বহুদিন ধরে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক, আপনারা জানেন আমাদের এই রাজ্যে যে দুজন শহীদ হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদের বিচার নিয়ে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আদালত এখন পর্যন্ত যারা অপরাধী তাদেরকে শাস্তি বিধান করতে পারেননি। আমাদের শ্রদ্ধেয় সুবলদা এবং প্রণব ভাই, বিশ্বেন্দ্ররা একটা রবীন্দ্র ভবনের একটা কোণাতে গিয়ে মোম জ্বালান, এদের উদ্দেশ্যে ফুল দেন। আমরা চাইছি যে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের মর্মর মূর্তি আমরা প্রেস ক্লাবের সামনে স্থাপন করব। আমাদের যে দুইজন শহীদ কাজ করতে গিয়ে, সাংবাদিকতা করতে গিয়ে রাজ্যে মারা গেছেন, খুন হয়েছেন, নিষ্ঠুরভাবে বর্বরোচিতভাবে খুন হয়েছেন, আমরা তাদের মূর্তি এই প্রেস ক্লাবের সামনে স্থাপন করে আমরা এখান থেকে সুদীপ শান্তনু দিবস ঘোষণা করে আমরা বিচারের জন্য আরো জোরদার আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন যে আগরতলায় অস্থায়ীভাবে কর্মরত যে সাংবাদিকরা রয়েছেন, তাদের আবাসন নিয়ে দীর্ঘদিন ধরে বহু প্রতিশ্রুতি চলছে। এখানে অস্থায়ীভাবে যারা আছেন তাদের আবাসনের জন্য বহুবার বহু কথা বলা হয়েছে। আমরা কথা দিচ্ছি এই বিশেষ বিষয়টির উপর আমরা জোর দেব। এই বিশেষ বিষয়টি যাতে অতি দ্রুত সম্পন্ন হয়, এর জন্য এই রাজ্যের সংবাদ মাধ্যম এবং সংবাদ বান্ধব যে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রিসভা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে অতি দ্রুত সেটাকে বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করব। এই সমস্ত দাবিগুলি, এই সমস্ত প্রতিশ্রুতিগুলি আপনাদের সামনে আমরা রাখছি। এই প্রতিশ্রুতিগুলি নির্ভর করে আপনারা আমাদের প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন
আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মধ্যেই সবাই ভোটার। এই প্রেস ক্লাবের নির্বাচনে হয়তো ওই যদি বঞ্চনার মধ্যে কেউ কেউ না থেকে থাকেন, যেই বঞ্চনা এটা কায়েমি স্বার্থ নিয়ে তৈরি করা হয়েছে, প্রেস ক্লাবের মেম্বার দেওয়া হয়েছে না, এ বাদে সবাই মেম্বার। আপনারা অবশ্যই আপনাদের মাধ্যম দিয়ে এর প্রচার যেমনিভাবে করবেন, পাশাপাশিভাবে আপনারা অনুধাবন করবেন যে আমাদের প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত সুচিন্তিতভাবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি অত্যন্ত সুচিন্তিতভাবে আমরা সামনে এনেছি। এই পয়েন্টগুলি, এই প্রতিশ্রুতিগুলি আপনাদের পক্ষে কতটা উপকারী, আপনাদের আগামী জীবনযাপনের জন্য কতটা সহায়ক, সেটা মাথায় রেখে আপনারা ভোট দিয়ে আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন। আমরা আবার বলছি, আমার কথার পর আমার প্রেসিডেন্ট পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেক্রেটারি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কথা বলবেন। তো তার আগে একটা জিনিস বলি, আমরা সবাই আজকের দিনে নির্বাচন শেষ হলে আমরা আবার সবাই এক, আমরা এক এবং অভিন্ন। আমাদের একমাত্র পরিচয় আমরা সাংবাদিক, আমরা সবাইকেই বুকে টেনে নেব, সবাইকেই কাছে রাখবো। কিন্তু আমি একটা কথা বলি বন্ধু, ছলনা করে, জালিয়াতি করে, নষ্টামি করে যারা এই প্রচেষ্টাকে বিঘ্নিত করবার চেষ্টা করবেন তাদেরকে কিন্তু আমরা ক্ষমা করব না। যারা সমস্ত সাংবাদিকের স্বার্থের পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত হবেন এবং সংবাদ দুনিয়াকে তথা আমাদের এই মরুদ্যান, এই ওয়েসিসটিকে নষ্ট করবার চেষ্টা করে আদতে সাংবাদিকদের মানসিকতা নষ্ট করবার কাজে নিজেদের নিয়োজিত করেছেন, তারা সতর্ক থাকবেন। ইতিমধ্যেই দুটো জালিয়াতি আমরা ধরে রিটার্নিং অফিসারের কাছে আমরা তা পেশ করেছি এবং রিটার্নিং অফিসার যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের কথা দিয়েছেন। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমরা সাংবাদিক সম্মেলনে তাদের নাম আনতে চাই না, কিন্তু উনি জানেন, উনি বলেছেন ভুল হয়েছে বলে গেছেন। এখানের মধ্যে উনি করেননি এই কাজটা, সেটা কিন্তু স্বীকার করেননি, উনি বলেছেন ভুল হয়েছে। আমি বলতে চাইছি, কোনো রকম